হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট দ্য বাবলস। এই রেস্টুরেন্টটি মিরপুর ১-এর মল্লিক টাওয়ারের ১৬ তলার উপরে। আপনি লিফট ইউজ করে খুব সুন্দরভাবে চলে যেতে পারবেন সেখানে। লিফট থেকে বের হতেই আপনার সামনে রিসেপশন পড়বে। এখানকার স্টাফরা আপনাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম স্যার করবে। তারপর এখানে আপনাকে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করেই আপনি দেখতে পারবেন এই রেস্টুরেন্টের আসল সৌন্দর্য কোথায়। প্রচন্ড গরমে হাঁপিয়ে গিয়ে যদিও আজকে আমরা সুইমিং করার উদ্দেশ্যে এসেছি, কিন্তু ফটোশুট এবং ভিডিও করা বাদ দেইনি। এখানকার সুন্দর সুন্দর আপুদেরকে দেখে আমার মন ভরে গেছে। আমার কখনোই ইচ্ছে ছিল না আমি এরকম করে মডেলিং করব, কিন্তু এখন কি হয়েছে জানি না, ক্যামেরা দেখলেই ভ্যাটকাইতে ইচ্ছা করে। ভ্যাটকাইতে ভ্যাটকাইতে দেখি ভিডিওগুলো খুব সুন্দর হয়, তারপর নিজেই নিজের প্রেমে পড়ে যাই। কিন্তু সব সময় যারা আমার ক্যামেরাম্যান হয় তারা কেন যেন আমার মনের মতো করে ভিডিও করে দিতে পারে না। আমি ইনস্ট্রাকশন দিতে দিতে হাঁপায় উঠি, তারপর টুং করে ২-১টা ভিডিও ভালো হয়ে যায়, তা যা আমার পেজে আমি আপলোড করে দেই। তাই আমার এই টুঙ্কু ক্যামেরাম্যানগুলোর জন্য আমি মন থেকে দোয়া করি তারা যেন সব সময় খুব ভালো থাকে আর আমাকে সুন্দর সুন্দর মনের মতো ভিডিও করে দিতে পারে। সমস্যা নাই, আমি এদেরকে আমার মতো করে বানায় নিব। এই রেস্টুরেন্টটিতে খুব সুন্দর একটি গেমিং জোন আছে, যা দেখে আমি খুবই অবাক হয়েছি। কারণ আমার মনে হয়েছে এই এত সুন্দর আইডিয়াটি কার মাথায় এলো। এই গেমিং জোনের সামনে আমি আরেকটু ভ্যাটকায় নিলাম। আমার ক্যামেরাম্যান বলছে আপনি হাসেন না কেন, তাই তাদের দেখে আমি আরেকটু হেসে নিলাম। তারা অনেক খুশি হয়ে গেল আর আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেল। তারপর চাগাইতে চাগাইতে আমরা সুইমিং পুলের দিকে আগালাম, আমাদের সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলে কি হচ্ছে তা দেখার জন্য। ও মাগো আমার, গিয়ে দেখি উপরে ছেলে মেয়ে উভয়ে খুব সুন্দর লাফাচ্ছে। তারপরে এই বাচ্চাটিকে দেখে মনে করলাম এই বাচ্চার সঙ্গে আমিও একটু বাচ্চা হয়ে যাই। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যার পরের জন্য, কারণ সন্ধ্যার আগে তো দেখলাম সুইমিং এর দৃশ্য কেমন হয়। এরপর আমরা সন্ধ্যার পরে নেমে দেখব সশরীরে আসলে সুইমিং করতে কেমন লাগে। ছোটবেলায় আমাদের বাড়ির সামনের পুকুরে আমি অনেক লাফ দিয়েছি, ইভেন আমি বড় বড় গাছ থেকেও লাফ দিয়েছি। অনেক সাঁতার কেটেছি, সাঁতার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমি খুব সুন্দর সাঁতার কাটতে পারি। এই দৃশ্যটি দেখার জন্য আপনাদের আরেকটু ওয়েট করতে হবে। সুইমিং পুলের এই ভাইয়া আপুদেরকে দেখে আমার মন নেচে উঠলো। আমার মনে হচ্ছিল আমি কখন লাফ দিব, নাকি এখনই দিয়ে দিব, সেটা ভেবে আমার আশেপাশে যারা আছে আমাকে আটকানোর চেষ্টা করছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম, যার কারণে তারা ভয় পাচ্ছিল আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কাপড়ে আছি সে কাপড়েই লাফ দিয়ে দিব, তারপর আমাদেরকে জরিমানা গুনতে হবে। কিন্তু না, তারা আমাকে টেনে এনে টেবিলে বসিয়ে দিয়েছে আর বলেছে যতক্ষণ না সন্ধ্যা হয় তুমি এখান থেকে উঠবা না। তাই আমি বসে বসে আশেপাশের দৃশ্য দেখছিলাম। আমার আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী আপু ছিল, যা দেখে আমি নিজেই মুগ্ধ হচ্ছিলাম। জানি না ভাইয়াদের কি অবস্থা হচ্ছে, তারা নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করছে। এই সুন্দর সুন্দর আপুদেরকে দেখে আমি তো নিজেই অবাক। কিন্তু বোরকা পরা আপুগুলো আরো বেশি কিউট ছিল, যা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। তাদেরকে দেখে আমি বলতে পারি ফ্যামিলি নিয়ে আপনি নির্দ্বিধায় এখানে আসতে পারবেন। বাচ্চাদের জন্য এখানে খুব সুন্দর কিডস জোন আছে, তাই আপনারা বাচ্চাটা সহ আসতে পারবেন। আই গ্যারান্টি আপনারা এসে এখানে বোর হবেন না। আপনার মন যদি খারাপ থাকে তারপরও আপনারা এখানে আসবেন এবং আপনাদের মন নিমেষেই ভালো হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি। আর যদি আপনার মন ভালো না হয় তাহলে আপনার টাকা ফেরত দেবো আমি রেস্টুরেন্টের পক্ষ থেকে। এখানকার লেডি স্টাফরাও খুব কিউট এবং তাদের ব্যবহার মারাত্মক অমায়িক। তারা খুব সুন্দরভাবে আপনাকে আপ্যায়ন করবে, আপনি মুগ্ধ হতে বাধ্য। সুইমিং করার জন্য আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, আপনি এখান থেকেই ড্রেস নিতে পারবেন অথবা বাসা থেকে আনতে পারবেন। তারপর ক্যামেরার সামনে একটু ভ্যাটকায় নিলাম। এরপর নিজেকে অনেক কন্ট্রোল করার পর কাঙ্ক্ষিত সুইমিং পুলে আমি নেমে পড়লাম আর এত সাঁতার কাটলাম, এত ডুব দিলাম, আমার মন যে কি ভীষণ ভালো হয়েছে। মনে হচ্ছিল আমি সেই ছোটবেলাতে ফিরে গিয়েছি। মনে হচ্ছিল আমি আমার বাড়ির সামনের পুকুরে খুব সুন্দরভাবে সাঁতরাচ্ছি। আমার ইচ্ছে ছিল সুইমিং পুলের উপর থেকে আমি লাফ দিব, কিন্তু এখানকার বদমাইশ স্টাফরা আমাকে তা করতে দিল না। আমার নাকি লেগে যাবে, তারা কি জানে আমি বিশ্ব সাঁতারু। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে অন্য কোনো ভ্লগে।